আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাঠবাদাম। এর বটানিক্যাল নাম হচ্ছে টার্মিনালিয়া ক্যাটাপ্পা। এটাকে কাঠবাদাম বলার কারণ হচ্ছে এই যে দেখেন বাদামটা, এটা যদি আপনি কাটতে যান কাঠের চেয়েও শক্ত। উপরে একটা আবরণ, তারপরে ভিতরে কাঠের মতো শক্ত, তারপরে হচ্ছে ভিতরে বাদামটা থাকে। খেতে বেশ সুস্বাদু। এটা যদি পেকে যায়, পেকে গেলে এই যে বাদামের উপরের অংশটা বেশ টক হয়, এটাও লবণ মরিচ দিয়ে খাওয়া যায়, খুব সুস্বাদু। আমি আগে কথা বলেছি এটা নিয়ে, নিশ্চয়ই আপনারা সেই ভিডিওটা দেখেছেন। এই বাদাম যদি আপনি খান তাহলে ব্যাড কোলেস্টেরল কমে যাবে, অর্থাৎ এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন কমিয়ে দিবে, এবং গুড কোলেস্টেরল এইচডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বেড়ে যাবে। অর্থাৎ আপনার হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি বাদাম হচ্ছে এই কাঠবাদাম, হার্টের জন্য উপকারী বাদাম। আপনার বাড়িতে যদি একটা বাদাম গাছ থাকে, এর ক্যানোপিটা যেভাবে চারিদিকে ছড়িয়ে যায়, এই ক্যানোপির ছড়ানোটাও যেমন দেখতে দৃষ্টিধন্য হয়, আর এর বাদাম যদি থাকে, সেই বাদামটা যদি আপনি পাকার পর বাড়িতে সংরক্ষণ করে খান, খেতেও বেশ সুস্বাদু। শুধু তাই না, এই বাদামটা বের করে এই বাদামটা দিয়ে বিশেষ করে মিষ্টি তৈরির সময় মিষ্টির উপর, পায়েস তৈরি করার সময় পায়েসের উপর, সেমাই তৈরি করার সময় সেমাইয়ের উপর দেওয়া হয়, এবং এটা বাদামটা দিয়ে যদি ডেকোরেশন করেন, খেতেও সুস্বাদু এবং দেখতেও বেশ চমৎকার লাগে। এটাই হচ্ছে সেই কাঠবাদাম, যেটাকে বলা হয় টার্মিনালিয়া ক্যাটাপ্পা।